আমি যখন প্রবাসে আসার জন্য আমার বিভিন্ন কাগজপাতি রেডি করতেছিলাম বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডকুমেন্ট অ্যারেঞ্জ করতেছিলাম, তখন আমার প্রচুর পরিমাণে বিভিন্ন কাজে যে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল। মানে আর যে পরিমাণ টাকা আমার প্রয়োজন প্রত্যেকটা কাজের জন্য, তার থেকে অনেক বেশি টাকা আমার দিতে হয়েছিল বিভিন্ন কাজে। সেই জায়গা থেকে আমি কিছু ইনফরমেশন পাইছি, যেগুলো হচ্ছে আমি টাকা খরচ করার পরে পাইছি। যদি খরচ করার আগে পাইতাম ইনফরমেশনগুলো, তাহলে অবশ্যই আমার সব জায়গায় সেফ হইতো। তো সেখান থেকে আমি ভাবছিলাম, আমি যখন দেশের বাইরে জায়গায় কোনো জায়গায় একটা সেট হব, তখন যে আমি অতিরিক্ত সময়গুলো পাবো, সেই সময়গুলোর মাধ্যমে আমার প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আসবে, তারা দেশে আসার আগে যেই ডকুমেন্ট বা যে বিভিন্ন কাগজপাতিগুলো লাগে, সেই ইনফরমেশনগুলো আমি তাদের সাথে শেয়ার করবো, যেন তারা খুবই সহজে সেই কাগজপাতিগুলো পেয়ে যায়। ম্যাক্সিমাম আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, প্রবাসে যারা আসে তাদের ম্যাক্সিমাম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত হয়। যারা প্রবাসে আসে তাদের প্রথমত আমাদের বাংলাদেশ থেকে আসতে গেলে প্রচুর পরিমাণে টাকার খরচ হয়। আর সেই টাকার জোগানগুলো ম্যাক্সিমাম আমাদের বিভিন্ন জায়গা থেকে ঋণ ধার নিতে হয়, অথবা জায়গা বিক্রি করতে হয়, বা যে কোনো একটা মূল্যবান জিনিস বিক্রি করে আমাদের দেশের বাইরে আসতে হয়। তখন কিন্তু আমাদের টাকাগুলোর প্রচুর মূল্য থাকে। আপনি দেশের বাইরে যখন চলে আসবেন, তখন এর হিসাবটা আলাদা। তখন আপনি ইনকাম করবেন, আপনি বিভিন্নভাবে খরচ করবেন, তখন আপনার শরীরে তেমনটা লাগবে না। তখন সেই মূল্যবান টাকাগুলো আপনার প্রয়োজনীয় কাজে প্রয়োজনের থেকেও বেশি খরচ হতে থাকবে, তখন অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে। দেখেন, আপনি দেশের বাইরে যাবেন, সেটা কার জন্য যাবেন? হতে পারে আপনার নিজের জন্য বা ফ্যামিলির জন্য, কিন্তু সেটা দেশের জন্য। ঠিক সেই কারণেই প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট মানে এটা একটা দায়িত্ব হিসেবে নেয়, এবং এটা আপনার একটা ব্যক্তিগত অধিকার যে আপনার কাগজপত্রগুলো আপনি সঠিকভাবে পাবেন। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত অধিকার আপনার গভর্নমেন্টের কাছ থেকে। কিন্তু সেই ব্যক্তিগত অধিকারটুকু আপনি যখন আদায় করতে যাবেন, তখন সেই নির্দিষ্ট পরিমাণ চার্জের থেকে অনেক বেশি চার্জ আমাদের দেশের বিভিন্ন দালালের মাধ্যমে আমাদের খরচ হয়। তো অবশ্যই এটা খারাপ লাগার বিষয়। তো সেইখানে আপনাদের খরচ হয়, আমাদের খরচ হওয়ার কারণ হচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি আছে, যেটা হচ্ছে আমরা সঠিক ইনফরমেশনগুলো জানি না। যদি সঠিক ইনফরমেশনগুলো জানতাম বা সঠিকভাবে করতাম, তাহলে অবশ্যই আমাদের খরচগুলো কম হতো। তো প্রথমত আমি যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট, মানে পাসপোর্টটা আপনি করার পরে যখন পাসপোর্টটা হাতে পাবেন, তখন অবশ্যই পাসপোর্টটা হাতে পাওয়ার পরে একটা পাসপোর্টের কপি এবং একটা হচ্ছে ভোটার আইডি কার্ডের কপি আপনি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দিয়ে আপনি হচ্ছে সত্যায়িত করে রাখবেন। সেই প্রথম শ্রেণীর কর্মকর্তা আপনি উপজেলায় পেয়ে যাবেন, অথবা সরকারি এমবিবিএস ডাক্তার, অথবা যে কোনো একটা কলেজের প্রথম শ্রেণীর যে শিক্ষকগুলো আছে, মানে বিসিএস ক্যাডার যে শিক্ষকগুলো আছে, তাদেরকে দিয়ে আপনি সত্যায়িত করে রাখবেন। এখন আপনি বলতে পারেন যে প্রথমে আমি কেন পাসপোর্টটা হাতে পেয়ে আমি সত্যায়িত করতে যাব? এর কারণ হচ্ছে, এই কারণে করতে হবে যে আপনি যখন পাসপোর্টটা হাতে পাবেন, পাওয়ার পরে আপনার রেখে দেবেন। এরপরে হচ্ছে আপনি যখন ভিসাটা পাবেন, পাওয়ার পরে দেখবেন আপনার এজেন্সি আপনার পাসপোর্ট বা বিভিন্ন কাগজপাতি চাবে। তখন যখন আপনার পাসপোর্টটা হাতে জমা দিয়ে দিবেন, তখন দেখবেন আপনার আরও কিছু কাগজপাতির শর্ট আছে, যেগুলো হচ্ছে চাবে, এজেন্সি চাবে। তখন আপনি বলতে পারেন যে শর্ট থাকবে কেন? শর্ট থাকবে এই কারণে, কারণ আপনি তো আগে কখনো বিদেশ যান নাই, কি কি কাগজপাতি লাগে আপনি সঠিক জানেন না, অথবা আপনার ফ্যামিলি থেকে কেউ যায় নাই, বা অনেক আগে গেছে, তার হয়তো বা এত পরিমাণ কাগজপাতি লাগে নাই, অথবা যদি লেগেও থাকে অনেক আগে গেছে, তার মনে নাই কি কি কাগজপাতি লাগে। এই জন্য এজেন্সির কাছে যখন পাসপোর্টটা আপনি দিবেন, তখনই আপনাকে এজেন্সি বলবে কি কি কাগজ শর্ট আছে, কি কি কাগজ লাগবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই কাগজগুলো লাগবে। এবং এবং যখন একবার পাসপোর্টটা আপনি এজেন্সির কাছে দিয়ে দিবেন, তখন কিন্তু এজেন্সি পাসপোর্টটা আপনাকে দিবে না। তখন আপনি পাসপোর্টের কপি সত্যায়িত করবেন কিভাবে? পাসপোর্টের মেন পাসপোর্ট ছাড়া তো আপনাকে কেউ সত্যায়িত করে দিবে না, সরকারি অফিসাররা সত্যায়িত করে দিবে না। তখন আপনি কি করবেন? তখন আপনি দালাল ধরে কাজটা করতে যাবেন, তখনই আপনার বেশি টাকা খরচ হবে। এজন্যই মূলত আপনি আগেই পাসপোর্টের একটা কপি এবং ভোটার আইডি কার্ডের কপি আপনি সত্যায়িত করে রাখবেন। সত্যায়িত করে রাখলে দেখেন, যেখানে একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে 4,000-5,000 টাকা দালালরা নিয়ে থাকে, সেখানে মাত্র 500 টাকা দিয়ে আপনি এই সত্যায়িত কাগজ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করে ফেলতে পারবেন। আর পুলিশ ক্লিয়ারেন্সটা মূলত কিভাবে বের করতে হয়, অবশ্যই ফোনের মাধ্যমে কিভাবে নিজে নিজে আবেদন করে বের করতে হয়, এবং কোথা থেকে আপনি কাগজগুলো উঠাবেন, কিভাবে আপনি বুঝবেন, কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ আমি পরের ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ।